পাচার হওয়া কয়েকশো কোটি টাকা ফেরত আনা সম্ভব, এজন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, পাচার করা টাকা ফেরতের ক্ষেত্রে বেশ কিছু আইনি পদক্ষেপ রয়েছে। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে তাদের আইন অনুযায়ী টাকা ফেরত আনতে হয়। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অন্যদিকে গাজার মতো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের মতো এত বড় ক্রাইসিস বিশ্বের অন্য কোনো দেশে হয়নি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে বলেও জানান তিনি। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো।